আপনাদের জন্য একটা নতুন প্রজেক্ট নিয়ে এসেছি। প্রজেক্টের নাম হচ্ছে ইরা এআই, ঠিক আছে? তো এই প্রজেক্টটা খুবই ভালো, চমৎকার। হ্যাঁ, তো প্লে স্টোরে যতটা সন্দেহ অ্যাভেলেবেল আছে। আমি প্রথম ওয়েবসাইটটা ওপেন করেছি। তো এর বিষয়ে আমি যে গুগল জামিনা যে এআই আছে, আমি ওখান থেকে এর ডিটেলস বের করেছি যে এর অ্যাপ্লিকেশানটাই মানে কীরকম, এদের কোনো গুগল মানে আর কি এদের ঘরে প্রজেক্টটাকে চেনে না কি না। তো আজকে আপডেটে আমি কিছু বলবো না, যা বলবে গুগল এআই বলবে, ঠিক আছে? তো আপনারা শোনেন, আগে আপডেট শোনেন, তারপরে এখানে কাজ করবেন কিনা সেটা আপনারা মতামত নেবেন। আপডেটটা আমি পড়ে যদি শোনাতে যাই অনেক টাইম লাগবে, যেহেতু এআই বলবে, ওরা ফটাফট বলবে। তো আপনারা শোনেন এবার। আপনি যে লেখাটি পাঠিয়েছেন সেটি মূলত হীরা এআই নামক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রজেক্টের নতুন যাত্রার ঘোষণা বা বিজ্ঞাপন। তারা তাদের সিস্টেমকে আগের চেয়ে আরও উন্নত এবং ডিসেন্ট্রালাইজড বিকেন্দ্রীভূত করার দাবি করছে। সহজ ভাষায় এর মূল বিষয়গুলো নিচে বুঝিয়ে দিচ্ছি। মূল কথাগুলো কি? নতুন রূপ, রিবন। তারা বলছে হাইরা এআই এখন আগের চেয়ে বেশি শক্তিশালী এবং দ্রুতগতির হয়ে ফিরে এসেছে। মালিকানা জনগণের, কমিউনিটি ওন্ড। সাধারণত এআই কোম্পানিগুলো যেমন ওপেন এআই বা গুগল বড় বড় সার্ভার নিয়ন্ত্রণ করে, কিন্তু হীরা এআই দাবি করছে তাদের এই নেটওয়ার্কটি কোনো একটি কোম্পানি নয়, বরং ব্যবহারকারীরাই চালাবেন এবং এটার মালিকানা সবার হবে। আপনার ডিভাইসই সুপার কম্পিউটার। তারা বলছে আপনার স্মার্টফোন বা কম্পিউটার এখন এই নেটওয়ার্কের একটি অংশ বা নোড হিসেবে কাজ করবে। অর্থাৎ আপনার ডিভাইসের ক্ষমতা ব্যবহার করেই এই এআই নেটওয়ার্ক গড়ে উঠবে। ডিজিটাল স্বাধীনতা, ডিজিটাল সভরেন্টি। তারা ব্যবহারকারীর প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তাকে গুরুত্ব দিচ্ছে। তাদের লক্ষ্য এমন একটি এআই ব্যবস্থা তৈরি করা যা নিরাপদ এবং কেউ এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। কিছু বিশেষ শব্দের মানে: ডিসেন্ট্রালাইজড, কোনো কেন্দ্রীয় অফিস বা নিয়ন্ত্রণকারী থাকবে না। নেটওয়ার্কটি ছড়িয়ে থাকবে সারা বিশ্বের ব্যবহারকারীদের ডিভাইসে। হাইরাসেপিয়ান, এটি তারা তাদের ব্যবহারকারীদের একটি কাল্পনিক নাম দিয়েছে, যেমন আমরা মানুষ বোঝাতে হোমোসেপিয়েন্স ব্যবহার করি। নোড, নেটওয়ার্কের প্রতিটি যুক্ত থাকা ডিভাইসকে একটি করে নোড বলা হয়। সারকথা, এটি একটি ব্লকচেইন বা ক্রিপ্টো ভিত্তিক এআই প্রজেক্টের প্রচারণা হতে পারে, যেখানে তারা মানুষকে তাদের নেটওয়ার্কে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে, যাতে তারা সম্মিলিতভাবে একটি শক্তিশালী এআই ব্যবস্থা তৈরি করতে পারে। আপনি কি এই প্রজেক্টে বিনিয়োগ বা কাজ করার কথা ভাবছেন? আমি চাইলে এটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য খুঁজে দিতে পারি। অবশ্যই। হাইরা এআই HYRA সম্পর্কে বর্তমানে ইন্টারনেটে যা তথ্য পাওয়া যাচ্ছে তার একটি বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো। এটি মূলত একটি ক্রিপ্টো এআই প্রজেক্ট। মূল লক্ষ্য: বিকেন্দ্রীভূত এআই, ডিসেন্ট্রালাইজড এআই। সাধারণত চ্যাট জিপিটি বা জেমিনাইয়ের মতো এআইগুলো বড় কোম্পানির বিশাল সার্ভারে চলে। হাইরা এআই এর লক্ষ্য হলো এই ক্ষমতা সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। আপনার কম্পিউটার বা ফোনের অব্যবহৃত প্রসেসিং পাওয়ার তারা ব্যবহার করবে। বিনিময়ে নেটওয়ার্কটি আপনাকে পুরস্কৃত, রিওয়ার্ড করবে। 2. প্রযুক্তিগত দিক: এজ কম্পিউটিং। তারা এজ কম্পিউটিং প্রযুক্তি ব্যবহার করে। এর মানে হলো এআই এর কাজগুলো কোনো একটি নির্দিষ্ট সেন্টারে না হয়ে সরাসরি আপনার ডিভাইসের কাছেই হবে। এতে তথ্য চুরির ভয় কম থাকে এবং স্পিড বেশি পাওয়া যায়। 3. টোকেন বা ক্রিপ্টোকারেন্সি, $HYRA। এই প্রজেক্টের নিজস্ব একটি ডিজিটাল মুদ্রা বা টোকেন আছে, যার নাম $HYRA। যারা তাদের ডিভাইসে এআই নেটওয়ার্কের নোড চালাবেন, তারা এই টোকেন আয় করতে পারবেন। এটি বর্তমানে বিভিন্ন ক্রিপ্টো এক্সচেঞ্জে যেমন ইউনিসোয়াপ বা MEXC ট্রেড করা যায়। 4. হাইরাসেপিয়ান এবং কমিউনিটি। তারা তাদের ইউজারদের হাইরাসেপিয়ান বলে ডাকে। তাদের উদ্দেশ্য হলো একটি শক্তিশালী অনলাইন কমিউনিটি তৈরি করা, যারা এই নেটওয়ার্কটি পরিচালনা করবে। এটি অনেকটা ডাও, ডিসেন্ট্রালাইজড অটোনোমাস অর্গানাইজেশনের মতো কাজ করবে, যেখানে কোনো মালিক নয় বরং মেম্বারদের ভোটেই সিদ্ধান্ত নেওয়া হয়। ভালো ও মন্দ দিক: সতর্কতা। ভালো দিক: ঝুঁকির দিক, প্রাইভেসি। আপনার ডাটা আপনার কাছেই থাকে। উদ্বায়ী দাম: ক্রিপ্টো টোকেন হওয়ায় এর দাম হুট করে কমে যেতে পারে। প্যাসিভ ইনকাম: নোট চালিয়ে বাড়তি আয় সম্ভব। নতুন প্রজেক্ট: এআই ক্রিপ্টো প্রজেক্টগুলো অনেক সময় খুব দ্রুত হারিয়ে যায়। ভবিষ্যৎ: এআই এবং ব্লকচেইন এখন ট্রেন্ডিং প্রযুক্তি। জটিলতা: সাধারণ মানুষের জন্য নোট সেট আপ করা কিছুটা কঠিন হতে পারে। আপনার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? আপনি যদি এটি নিয়ে আরও গভীরে যেতে চান, তবে আমি আপনার জন্য নিচের বিষয়গুলো চেক করে দিতে পারি। 1. মার্কেট আপডেট: বর্তমানে এই $HYRA টোকেনের দাম কত চলছে? 2. কিভাবে যুক্ত হবেন? আপনার ডিভাইসে কিভাবে নোট সেট আপ করবেন? 3. সাদা কাগজ, হোয়াইট পেপার, তাদের টেকনিক্যাল প্ল্যানগুলো কি কি? আপনি কি এর টোকেনের বর্তমান বাজার দর বা কিভাবে নোট চালাতে হয় তা জানতে চান? আমি আপনার জন্য $HYRA টোকেনের বর্তমান বাজার পরিস্থিতি এবং এতে যুক্ত হওয়ার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য দিচ্ছি। $HYRA টোকেনের বর্তমান বাজার আপডেট 2026 সালের শুরু অনুযায়ী
এই প্রজেক্টটি এখন এআই ক্রিপ্টো ট্রেন্ডের মধ্যে বেশ আলোচিত। বর্তমানে এর পরিস্থিতি নিম্নরূপ। বাজার দর $HYRA টোকেনটি বর্তমানে বিভিন্ন বড় ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে যেমন ইউনিসওয়াপ এবং কিছু সেন্ট্রাল এক্সচেঞ্জে যেমন MEXC বা বিটগেট লেনদেন হচ্ছে। এর দাম প্রতিনিয়ত পরিবর্তনশীল, তাই বিনিয়োগের আগে লাইভ চার্ট দেখে নেওয়া জরুরি। মার্কেট ক্যাপ, এটি এখনও একটি মিড ক্যাপ বা মাঝারি ধরনের প্রজেক্ট, যার মানে হলো এতে বড় লাভের সুযোগ যেমন আছে তেমনি ঝুঁকিও বেশি। লিভারেজ, সম্প্রতি হাইরা রিবন ঘোষণার পর এই ট্রেডিং ভলিউম বা লেনদেনের পরিমাণ অনেক বেড়েছে। 2. কিভাবে নোড চালাবেন এবং আয় করবেন। হাইরা এআইতে নোড চালানোর মানে হলো আপনার ডিভাইসের প্রসেসিং পাওয়ার তাদের নেটওয়ার্ককে ধার দেওয়া। এর ধাপগুলো হলো: ডাউনলোড, তাদের অফিসিয়াল ওয়েবসাইট হাইরা.ai এর লিঙ্ক থেকে তাদের নোড সফটওয়্যার বা অ্যাপটি ডাউনলোড করতে হয়। অ্যাকাউন্ট কানেক্ট, আপনার একটি ক্রিপ্টো ওয়ালেট যেমন মেটামাস্ক এর সাথে কানেক্ট করতে হবে যাতে আপনি পুরস্কার বা রিওয়ার্ড হিসেবে $HYRA টোকেন সরাসরি আপনার ওয়ালেটে পান। স্টেকিং, অনেক সময় নোড অপারেটর হওয়ার জন্য আপনাকে কিছু পরিমাণ $HYRA টোকেন হোল্ড বা স্টেক করে রাখতে হতে পারে। রান টাইম, আপনার কম্পিউটার বা স্মার্টফোন যত বেশি সময় ইন্টারনেটে কানেক্টেড থেকে অ্যাপটি চালু রাখবে আপনার ইনকাম তত বেশি হবে। 3. হাইরা রিবনে নতুন কি আছে। তারা আগে শুধু প্রাইভেসি এআই নিয়ে কাজ করত, কিন্তু এখন তারা গ্লোবাল এআই মেশ তৈরি করছে। এটি এখন আগের চেয়ে 10 গুণ দ্রুত কাজ করে। আপনি যদি তাদের আর্লি অ্যাডাপ্টার বা শুরুর দিকের ব্যবহারকারী হন, তবে রিওয়ার্ড পাওয়ার হার অনেক বেশি থাকে। আপনার জন্য জরুরি পরামর্শ: সতর্কতা। ক্রিপ্টো এবং এআই প্রজেক্টগুলো খুব দ্রুত পরিবর্তন হয়। আপনি যদি এতে টাকা ইনভেস্ট করতে চান বা আপনার পিসি ফোনে সফটওয়্যারটি ইনস্টল করতে চান, তবে নিশ্চিত হয়ে নিন যে আপনি তাদের আসল ওয়েবসাইট অফিসিয়াল লিঙ্ক ব্যবহার করছেন। ভুয়ো লিঙ্ক থেকে সাবধান থাকবেন। তাহলে আপনারা শুনলেন কি বলতে চাইলো ওরা। তো ভিডিওটা অনেকই লং হয়ে যাবে, তো আমি একটু স্কিপ করে অ্যাপটা এবারে ডাউনলোড করে দেখাবো, ঠিক আছে। আপনারা যেইভাবে আমি করে দেখাবো সেইভাবে আপনারা কাজ করবেন। যতটা সন্দেহ এখানে ডেলি চেকিং মাইনিং সিস্টেমই আছে। একটু ওপেন করে দেখি, আমি অ্যাপটা ডাউনলোড করি আগে। এখানে অ্যাপে দেখতে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিভিউ, যেটা হচ্ছে 4.4 রেটিং আছে আর 10K রিভিউ, ঠিক আছে। ডাউনলোড আছে 10 লাখ, মানে 10 মিলিয়ন, ঠিক আছে। তো এখানে এবারে প্রসেসিং কী আছে এখানে দেখি, কিছু বোঝা যাচ্ছে কি না। হ্যাঁ, ডেলি চেকিং আছে, দেখতে পাচ্ছেন ডেলি চেকিং আছে, ইনভাইট আছে, অ্যাডস আছে, মানে ভিডিও ওয়াচিং, অ্যাড, সোশ্যাল, দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল রয়েছে, সোশ্যাল টাস্ক কমপ্লিট করতে পারবেন। এখানে হীরা নেটওয়ার্ক আছে, তার মানে মাইনিং সিস্টেমও আছে, ঠিক আছে। প্রজেক্টটা আমার খুবই ভালো লেগেছে ওদের আপডেটটা শুনে, ঠিক আছে। আপনারা ওয়েট করেন অ্যাপটা ডাউনলোড হওয়া পর্যন্ত, দেখি ডাউনলোড হলো কি না, একটু বাকি আছে এখনও। অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে, এবারে ওপেন বাটনে ট্যাপ করলাম, ওপেন হোক। কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে ট্যাপ করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে রেজিস্টার বাটন রয়েছে, রেজিস্টারে ট্যাপ করবেন। রেজিস্টারে ট্যাপ করার পর এখানে ইমেল আর রেফার কোড দিয়ে এখানে টিক করবেন, তারপরে কন্টিনিউ করবেন। রেফার কোড দিলাম, কন্টিনিউ বাটন দিলাম, কন্টিনিউ দিলাম পর একটুখানি ওয়েট করেন। আমার এই ইমেলেতে বলছে অলরেডি অ্যাকাউন্ট আছে, তো আমি লগ ইন মারলাম, দেখি লগ ইন হয় কি না। তো আপনারা ওই রেফার কোড দিয়ে কন্টিনিউ করার পরে হয়তো আপনার কাছ থেকে পাসওয়ার্ড চাইবে, কনফার্ম পাসওয়ার্ড দেবেন, দিয়ে রেজিস্টার হয়ে যাবেন, ঠিক আছে। দেখি তারপর কি হয়। আমি আর এখানে অলরেডি অ্যাকাউন্ট ছিল, তো আমাকে আর অ্যাকাউন্ট করতে লাগছিল না। তো এখানে করবেন কি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন গোল গোল ঘুরছে, আপনারা বুঝতেই পারছেন যেটা মাইনিং প্রসেসিং। এখানে বলছে ট্যাপ টু, এখানে ট্যাপ করবেন, করার পরে এখানে কি আসে আরও একটু দেখি, ওয়েট করেন। তো এখানে স্টার্ট বাটন রয়েছে, স্টার্ট বাটনে দেন, তারপরে দেখছি স্টার বাটনে দিলাম, অ্যাডভার্টাইজ এসলো। তো এখানে স্টার্ট নিয়ে নিল, দেখতে পাচ্ছেন এখানে ক্লেম প্রতিদিন 2টো করে কয়েন দেওয়া যায়, 11-12 ঘন্টা পরে 2টো কয়েন দেবে। এখানে ক্লোন নোট চালু হয়েছে, ঠিক আছে। এখানে আরও সব সিস্টেম আছে, দেখতে পাচ্ছেন এই যে স্টার দিতে হবে। এখানে বলছে ওয়াইফাই কানেক্ট, মানে ওয়াইফাই যখন আপনি কানেক্ট করবেন, এখানে 35 সেকেন্ড কিংবা 15 মিনিট থেকে কি এটা দেখতে হবে একবার স্টার দিয়ে, আমার অতটুকু মনে নেই, 15 সেকেন্ডে মনে হচ্ছে এটা 0.026 সেন্ট করে আপনাকে আরপিসি কয়েন দেওয়া হবে, ঠিক আছে। মানে এই যে নোটটা আছে এটা প্রত্যেকটা দেওয়া হবে। এখানে 3টে রয়েছে, 3টে আপনি স্টার দেবেন, পার 1 জিবিতে মনে হচ্ছে দেবে এটা, ঠিক আছে। আমরা যখন রাতের দিকে ওয়াইফাই ফ্রি থাকে তখন আমি ওয়াইফাই ফ্রিতে নিয়ে স্টার্ট করে দেবো। তো এখানে আরও সব নোটের ব্যাপার দেখাচ্ছিল, দেখি এখানে ক্লোন ফ্রি নোট রয়েছে, এখানে ডাউনলোড বাটন রয়েছে মনে হচ্ছে, দেখি এটা কি বলছে। আচ্ছা, এটা মনে হচ্ছে পিসির সাথে কানেক্ট করতে হয়, ঠিক আছে। আমাদের তো পিসি নেই, এটা ব্যাক দিলাম। তো এখানে ওপর দিকে টান মারলে এটা বেরোয় আর কি, ঠিক আছে। একবার দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন এখানে তীর চিহ্নটা রয়েছে, এটা ওপর দিকে ঠেললেই এটা বেরোবে, ঠিক আছে। এটা যখন বেরোবে এখানে ডেলি চেকিং রয়েছে, এই যে ডেলি চেকিং। তো ডেলি চেকিংয়ে কোনো চার্জ নিচ্ছে কিনা দেখি একবার, ফ্রি আছে কিনা। 1 ডে ডেলি চেকিং, তো চেকিংটা হয়ে গেল একদিনে।
আজকে চেকিং হলো, মোটামুটি সপ্তাহে মনে হচ্ছে 25টা আপনাকে টোকেন দেবে। এখানে একটা অ্যাড ওয়াচ করলে 25 সেন্ট দিচ্ছে, আর একটা অ্যাড ওয়াচ করলে 25 সেন্ট, সবেতেই এরকম এক একটাতে মোটামুটি 25 সেন্ট করে দিচ্ছে। আর আপনার যে ইমেলটা আছে ওটা ভেরিফাই করে নেবেন, আমার ইমেলটা ভেরিফাই আছে। এখানে একটা টাস্কের কাজ গেল। আচ্ছা, উপরে উঠো আরেকবার। এখানে সোশ্যালে দেখতে পাচ্ছেন 26টা টাস্ক আছে, এই সোশ্যালে আমি চলে আসলাম। সোশ্যালে আসার পর এখানে কী কী কাজ আছে দেখি। সর্বপ্রথম যেটা বেরোলো এখন, টুইটার এক্স ফলো করা, ঠিক আছে। এইগুলো কি আমি বুঝতে পারছি না, এইগুলো তো আপনার যখন যাবেন বুঝতে পারবেন কী কী কাজ আছে। হ্যাঁ, এইগুলোতে একটা একটা করে টোকেন দিচ্ছে, এইগুলোতে এতে একটাও দিচ্ছে না, ঠিক আছে। এইগুলো সবেতেই একটা করে মোটামুটি। এই যে এখানে টুইটার এক্স ফলো করার জন্য দুটো দেবে, এই টুইটার এক্সটা ফলো করার জন্য দুটো দেবে, এই টুইটার এক্সটা ফলো করার জন্য দুটো দেবে। এই যে এত টুইটার এক্স রয়েছে, এটা অ্যাকচুয়ালি ওদের নিজস্ব না, ওদের যে পার্টনারশিপ যাদের সাথে হয় তাদের সব আছে। যেমন তারা এটা হচ্ছে মার্কেট ক্যাপের যে মোটামুটি একটা এক্সচেঞ্জ আছে, তার টুইটার এক্স ফলো করতে বলছে, এখানে ফেসবুক ফলো করতে বলছে। তো আপনারা যত কটা টাস্ক আছে আপনারা দেখে দেখে আপনারা ঠিক টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। মোটামুটি এখান থেকে একটা ভালো, এটা আচ্ছা ধরনের একটা রিওয়ার্ড এসে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এতটুকুই। তবে রেফারের প্রোগ্রামটা কোথায় গেল দেখি একবার। রেফারের যে লিঙ্কটা দরকার সেটা তো প্রয়োজন। উপরে আমি দেখে দিই আগে, এই যে প্রোফাইল আইকনটা রয়েছে উপরে, এইটা ট্যাপ করলাম। এইটা ট্যাপ করার পর এখানে দেখতেই পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড, এখানে লিঙ্ক রয়েছে, এটা ট্যাপ করবেন। কপি হয়ে গেল আপনার লিঙ্কটা। আপনি এবার যে কোনো ফ্রেন্ডকে পাঠিয়ে আপনি এবার রেফার করতেই পারেন। তো এখানে টপ 100-র মধ্যে দেখতে পাচ্ছেন একজনের কাছে প্রচুর পয়েন্ট রয়েছে, মিলিয়ন 1 মিলিয়ন কয়েন আছে ওর কাছে। যাই হোক, এখান থেকে একটা ভালো আর্নিং আসতে পারে। তো আপনারা কেউই মিস করবেন না প্রজেক্টটাকে। যারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওস। আল্লাহ হাফিজ।